আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমরা আলোচনা করছিলাম গোপন পাপ, ইমান বিধ্বংসী এক নীরব ঘাতক নিয়ে। এরপর যে আলোচনা করছি সুউল খাতেমা, অর্থাৎ শেষ পরিণতি, মৃত্যুর অবস্থা। আমি খারাপ কাজ করার কারণে, কাজ করার কারণে আমাদের শেষ পরিণতি খারাপ হতে পারে। আমাদের সফলতা আর ব্যর্থতা নির্ধারণ করা যায় আমাদের শেষ পরিণতি দিয়ে। এজন্য আরবিতে প্রবাদ রয়েছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে ঘোষণা করেছেন, ইয়াস্তাখফুনা মিনান নাস, তারা মানুষদের কাছ থেকে লুকিয়ে থাকে। ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহর কাছ থেকে লুকাতে পারে না। ওয়া হুয়া মাআহুম, আল্লাহ তাদের সাথেই রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাতি ফিহা ইয়াবদু লিন-নাসি, কোন ব্যক্তি মানুষের নিকটে জান্নাতীদের ন্যায় আমল করে, ওয়া হুয়া মিন আহলিন নারি, অথচ সে জাহান্নামী। ওয়া ইন্নার রাজুলা, আর নিশ্চয় কোন ব্যক্তি, লা ইয়ামালু আমালা আহলিন নারি ফিমা ইয়াবদু লিন-নাসি, মানুষের নিকটে জাহান্নামীদের ন্যায় আমল করে, ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, অথচ সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাফেজ ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, কোন ব্যক্তির খারাপ মৃত্যুর পেছনে কারণ হচ্ছে তার গোপন পাপ। সম্মানিত উপস্থিতি, শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে মানুষের এই যে বাহ্যিক আমল, এগুলো গাছের গোড়ায় পানি দেওয়ার মতো, আর তার মূল শিকড় হচ্ছে তার অন্তর। আমরা বাহ্যিক আমলটা লক্ষ্য করি, অথচ আভ্যন্তরীণ ভাবে আমাদের মূল যে বিষয়টা, সেটাই আমাদের নজরে থাকে না। সম্মানিত উপস্থিতি, দেখুন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ একদিন সারা রাত্রি ধরে কাঁদলেন। তাকে প্রশ্ন করা হলো, আপনি ভয়ে কাঁদতেছেন, গুনাহের ভয়ে? তখন সুফিয়ান সাউরি একটা কাষ্ঠখণ্ড উঠিয়ে তুলে ধরলে বললেন যে আযযুনুব, পাপ, আহওয়ানু মিন যালিক, সেটা তো এটা অপেক্ষাও তুচ্ছ। ওয়া ইন্নামা আবাকি, নিশ্চয় আমি কান্না করেছি, মিন খাউফি সুইল খাতিমা, খারাপ মৃত্যুর ভয়ে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কথাগুলো থেকে প্রতীয়মান হয়, যদি আমরা গোপন পাপ করি তাহলে আমাদের মৃত্যু হবে খারাপ মৃত্যু। তাই আসুন, গোপন ও প্রকাশ্যে উভয় অবস্থায় পাপ থেকে নিজেকে নিবৃত রাখি, না হলে পরে খারাপ মৃত্যু আসবেই আসবে। আল্লাহ আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।